সম্মানিত দর্শক, সকলে ভালো আছেন? আসসালামু আলাইকুম। অন্যদেরকে নমস্কার, আদাব। আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস তার মেয়েকে নিয়ে দেশ ত্যাগ করবেন সঙ্গে 27শে সেপ্টেম্বর সেখানে সম্মেলন। তার পূর্বে তিনি একটা কাজ করেছেন, কারণ তিনি সর্বদিক থেকে জরিপ করে দেখেছেন প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এবং গণভবনে বসতে পারে। আর দেশের প্রায় 50% জনগণ আওয়ামী লীগের পক্ষে। সুতরাং প্রধানমন্ত্রী এসে যদি বসে পড়ে, সেই ভয়ে, সেই আতঙ্কে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছে। অর্থাৎ এই পাওয়ারটা হচ্ছে, আপনারা সহজে বুঝবেন যে মোবিল কোড হয় কিনা। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যখন মোবিল কোড দেয়, তখন যাকে ধরে সে তাৎক্ষণিকভাবেই সাজা দিতে পারে, জরিমানা করতে পারে। এজন্য এই বিষয়টা আগামী 60 দিন, অর্থাৎ ডক্টর ইউনূসের আতঙ্ক হয়ে পড়ছিল যে 26 তারিখ অনেকে বলে, আবার 26 তারিখের পর 5 তারিখে অনেকে বলতেছে প্রধানমন্ত্রী যখন তখন যে কোনো সময় তার গণভবনে বসে দেশ পরিচালনা করতে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নাও আসতে পারে। সেক্ষেত্রে সব দিক বিবেচনা করে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতাটা দিলেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি পূর্বে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়কারীদের, অর্থাৎ ছাত্রছাত্রীদের এবং সেনাবাহিনীদের মাত্র পুতুল মাত্র। আর বাংলাদেশের সংবিধানে উপদেষ্টা মণ্ডলীর কোনো ভিত্তি নেই, গুরুত্ব নেই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা একটা প্রচলন আছে, এবং সেই বাংলাদেশের এখনো সংবিধানের মতে বৈধ প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা। আর তারই হয়তোবা উপদেষ্টা, যেমন একজন অ্যারেস্ট হয়েছে সালমান এফ রহমান, আর অনেকে নাই বিদেই এই বর্তমান উপদেষ্টাদেরকে ওইভাবেই ওই ম্যান্ডেটই পরিচালনা করতেছে। আর সর্বময় ক্ষমতার অধিকারী সেনাবাহিনীর কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টারা প্রথম পর্যায়ে কিছু মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন, পরবর্তীতে এখন আর কোনো মিডিয়ায় তাদের কোনো রকমের সমাগম নাই, দেখা সাক্ষাৎ নাই। তাহলে বুঝতে হবে এই উপদেষ্টা মণ্ডলীরা শুধুমাত্র প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেই প্রাথমিক পর্যায়ে কাজ করছে। এটা আমি বরাবরই সবসময় বলেছিলাম। তারই প্রমাণ গতকালকে রাতে, অর্থাৎ 17 সেপ্টেম্বর প্রকাশ্যে চলে আসছে। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে তার একমাত্র কন্যা, মানে বাংলাদেশে তার উত্তরাধিকার বলতে শুধু একটা মেয়ে আছে, সেই মেয়েকে নিয়ে তিনি সফরে যাবেন। সেই সফরটা মেয়েটাকে কোন প্রোটোকলে, কোন বিধানে, কোন আইনে নেবেন সেটা তিনি ভালো জানেন, একমাত্র আর আল্লাহ জানেন। যাই হোক, তাকে নিয়ে যাবেন।
তিনি বাংলাদেশের অবস্থান বুঝে বা সালমান এফ রহমানের মতো উপদেষ্টার মতো হয় কিনা সেটা বুঝে শুনে তিনি আসার চেষ্টা করবেন। যদি সেনাবাহিনী বলে, সমন্বয়কারীরা যদি বলে, তাহলে হয়তো বা আসতে পারে। আর যদি সেই রকমের সিকিউরিটি না পায়, তাহলে তিনি নাও আসতে পারেন। বিদেয়ী দেশে একটা আতঙ্ক বিরাজ করবে। সেজন্য গতকালকে রাতে অর্থাৎ 17 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে প্রজ্ঞাপন জারি করছেন যে সেনাবাহিনীর সকল জেলা, সকল বাংলাদেশের সর্বস্তরে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী 60 দিন অর্থাৎ 2 মাস এই ম্যাজিস্ট্রেটই ক্ষমতা তারা দেশ পরিচালনা করবে। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পর্কে সাধারণ জনগণ যারা আছেন তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছে। ম্যাজিস্ট্রেটই হচ্ছে, যেমন আপনারা অনেকে অবগত আছেন, মোবিল কোড, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে মোবিল কোড দেয়, মোবিল কোড দিলে যেমন আপনারা দেখছেন যে আলুর দাম বাড়লে, চাউলের দাম বাড়লে বা অবৈধ কোনো কিছু করলে বা কোনো কিছু করলে দেখছেন তাৎক্ষণিক তাদের একটা প্রাথমিক রায় হয় যে 50,000 টাকা জরিমানা, 2 মাসের জেল, 1 মাসের জেল, 6 মাসের জেল। সেই প্রজ্ঞাপন জারি করে সেনাবাহিনীকে সেই পাওয়ারটা দেওয়া হয়েছে, অর্থাৎ মোবিল কোড। আগামী 6 মাস মোবিল কোডের মাধ্যমে দেশ পরিচালনা করবে। সেখানে শুধু তালেবানদের সুবিধা থাকবে, আর অন্য কেউ ওইভাবে সুবিধাও পাচ্ছে না। আর বিএনপি নামক সমিতিটা রাজনীতিতে কতটা পরিপক্ক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তাদের কাছে অনেক চ্যালেঞ্জ আছে, তারা মাঠে থাকতে পারবে কিনা, টিকতে পারবে কিনা, সেই চ্যালেঞ্জে তারা কতটুকু সফল হবে সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তবে পূর্বের আমার কথাগুলো আপনাদের অনেকের ভালো লাগে না, কিন্তু সেটা 17 সেপ্টেম্বর প্রকাশ্যে আসছে। দেশের সর্বময় ক্ষমতার অধিকারী দিয়ে গেছেন প্রধানমন্ত্রী, বিশ্ব নেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা, এবং তিনি আবার এসে চালাবেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর দরকার হয়। সেই সেনাবাহিনী সিস্টেমে এবং কৌশলে উপদেষ্টা মণ্ডলী তৈরি করেছে এবং তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করছে। কিন্তু তারা দেশ পরিচালনা তো দূরের কথা, অকারণ নৈরাজ্য, গুম, হত্যা, রাহাজানি, মারামারি, কাটাকাটি, প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে, ক্ষমতার প্রভাব হচ্ছে। বিদেয়ী তারা না পারায় এরপরে প্রধানমন্ত্রী যে পাওয়ারটা দিয়ে গেছেন সেটাকে প্রকাশ্যে না এনে তারা বাঁচার জন্য এবং তাদের ক্যারিয়ার ধরে রাখার জন্য তারা 17 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছেন। বাংলাদেশের সর্বস্তরে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হলো আগামী 2 মাস অর্থাৎ 60 দিন।